ঢাকা সহ দেশের 4 বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে আগামীকাল সোমবার থেকে দেশ জুড়ে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। এই ঝড় বৃষ্টি বিভিন্ন অঞ্চলে টানা 6 দিন ধরে চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঝড় বৃষ্টিতে নিজেদের সুরক্ষার বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে চলমান তাপপ্রবাহের মধ্যে আরও 24 ঘন্টার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এই সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আজ সন্ধ্যা 6টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও বার্তায় জানানো হয়েছে। হাফিজুর রহমান জানান, রোববারের পর থেকে তাপমাত্রা কমে আসবে। বৃষ্টি কমবেশি সারা দেশে হচ্ছে, 7 তারিখের পর থেকে সারা দেশেই হবে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 39.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহীতে। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পাবনার ঈশ্বরদীতে 39, যশোরে 38.8, চুয়াডাঙ্গা ও পটুয়াখালীতে 38.5 এবং মোংলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস। শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টায় কুমিল্লায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 37 মিলিমিটার। এছাড়া চট্টগ্রামে, কক্সবাজারে, বান্দরবানে, রাঙ্গামাটিতে, সিলেট ও বগুড়ায় 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা 6টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিকে ঝড়ের সময় সবাইকে সাবধানে থাকতে বলেছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি বলেন, এখন কালবৈশাখীর সময়, এ মাসে কয়েকটি কালবৈশাখী হতে পারে। এ সময় বজ্রপাতে অনেক প্রাণহানি হয়, ফলে সবাইকে সচেতন থাকতে হবে, নিরাপদ স্থানে থাকতে হবে। অমিত হাসান রবিন, কালবেলা।